এই নিন স্যার আপনাদের স্পেশাল ভেজ ফ্রাইড রাইস নিন। ফ্রাইড রাইস? কি গো, তুমি যে বললে 1 প্লেট ঘুগনি অর্ডার দেবে, তাহলে এই খাবার কেন এলো? না না দাদা, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আমাদের অর্ডার না, আমরা তো 20 টাকার ঘুগনি অর্ডার করেছিলাম। না স্যার, এটা 3 নম্বর টেবিলের অর্ডার, আর এটাই 3 নম্বর টেবিল, এটা আপনাদের জন্যই। না দাদা, আপনি এসব কি বলছেন? আমাদের কাছে তো এত টাকা নেই। আর এখানে যা খাবার রয়েছে এগুলো তো অনেক দাম। আমি যখন অর্ডার দিলাম তখন আপনিই ছিলেন, আপনি এসে অর্ডারটা নিচ্ছিলেন। আপনি মনে করে দেখুন, আমি 1 প্লেট ঘুগনি বলেছিলাম। আর ওই সাথে 1 গ্লাস খাওয়ার জল দিতে বলেছিলাম। আপনার মনে হয় ভুল হচ্ছে। না ম্যাম, কোনো ভুল হয়নি, এটা আপনাদেরই খাবার। আমাদের কি করে হয় দাদা? এই খাবারের তো অনেক দাম, আমরা এটার বিল মেটাতে পারবো না। আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি এই খাবারটা নিয়ে যান আর আমাদের জন্য 1 প্লেট ঘুগনি নিয়ে আসুন। সরি স্যার, এটা আমি নিতে পারবো না, এটা আপনাদেরই অর্ডার, দয়া করে আপনারা খেয়ে নিন। এখন কি করি বলো তো? উনি তো জোর করে আমাদেরকে এই খাবারটা দিয়ে গেলেন। এই খাবারের বিল দেওয়ার মতন টাকা তো আমার পকেটে নেই। আপনাদের এই খাবারের বিলটা নিয়ে চিন্তা করতে হবে না, এই বিলটা আমি পে করে দিয়েছি। এই খাবারটা আমার তরফ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট উপহার। আমাদের জন্য আপনি অর্ডার করেছেন? কিন্তু কেন? আমরা তো আপনাকে চিনিও না। কারণ আপনারা যখন কথা বলছিলেন তখন আমি সবটা শুনে নিয়েছিলাম। কি গো, তুমি আর কতক্ষণ ধরে এই মেনু কার্ডটা দেখে যাবে বলো তো? তাড়াতাড়ি কিছু অর্ডার দাও না, আমি খিদেই আর থাকতে পারছি না। আরে কি অর্ডার দেবো বুঝতে পারছি না তো। এখানে একটা থালির দাম 150 টাকা। আমাদের কাছে যা টাকা আছে সে দিয়ে কি কুলাবে? এক কাজ করি পূজা, 20 টাকা দিয়ে কিছু একটা অর্ডার করে দিই, তারপর সেটা আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। কি বলছো তুমি? ওই 20 টাকা দিয়ে তো সামান্য ঘুগনি পাওয়া যাবে। কত দূর থেকে হেঁটে আসলাম, গত রাত থেকে পেটে দানাটুকু পর্যন্ত পড়েনি, খিদের জ্বালায় পেট জ্বলে যাচ্ছে। আর তুমি বলছো এই ঘুগনি নিয়ে দুজনে ভাগ করে খাবো? লোকে দেখলে কি বলবে? লোকে কি ভাববে তা ভেবে তো কোনো লাভ নেই পূজা। কতদিন হয়ে গেল এই শহরে একটা কাজ খুঁজছি, কিন্তু কোথাও কোনো কাজ পাচ্ছি না। হাতে মাত্র 500 টাকা সম্বল। এই টাকা দিয়ে আর কতদিন চলতে হবে জানি না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একটা ভালো কাজ পেয়ে গেলে তোমাকে পেট ভরে খাবার খাওয়াবো। এখন একটু কষ্ট করে নাও, দয়া করে ব্যাপারটা বোঝো। আর কত কষ্ট করব? কাল থেকে তুমি বলে আসছো আজ খাবে কাল খাবে, আর আজ যখন খাবার সময় এলো তুমি বলছো এই সামান্য ঘুগনি খেতে। আমি কি সারা জীবন খালি পেটেই থাকবো? পূজা রাগ করো না, একবার ভেবে দেখো আমাদের ভবিষ্যতে সন্তানের কথা। ভাবো, আমি যদি আমার সব টাকাই খাবারের পেছনে শেষ করে দিই, তাহলে ভবিষ্যতে যখন আমাদের সন্তান আসবে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।